1 মাস 2 মাস 3 মাস গেছে গো। 3 মাস যাইতে না যাইতে মা রান্না করতে যাইয়া গুরান দিয়া পইরা বমি কইরা বসাইল। স্বামী আয়া কয় বিবি রে, ও বিবি রে, তোমার এই অবস্থা কেন? অসুস্থ হলে রান্নার দুয়ারে গেছে কেন? কথাটা বলতে না বলতে স্বামীর গপ কইরা পাও দইরা কই, কেমনে বুঝাইতাম গো প্রাণের স্বামী রে, কেমনে বুঝাইতাম রে? মহিলার কথা শুই না স্বামী কয় বিবি রে, আল্লাহর পয়গাম্বর মুসা নবীর সিদ্ধান্তের পরে আমি তো তোমার আর মারি নাই, তোমার প্রতি অত্যাচার করি নাই, ফাও ছাড়ো, তুমি অসুস্থ, তুমি ঘুমাও, তোমার আমি মারতাম না। কয় মারা রাখো, আমি তোমারে কেমনে বুঝাইতাম? আমার আল্লাহ জি আমার প্রতি রহমতের নজর দিছে, আমার আল্লাহ আমার প্রতি রহমতের নজর দিছে। ওরে আমরা পুরুষেরা বাবা হইলে সচরাচর আমরা লোক সমাজে কথা বলা বলি করি না, কিন্তু কয় স্বামী রে আমার আল্লাহ রহমতের নজর দিছে। আজকে 3 মাস আমার গর্ভে সন্তান লাভ দিয়া ভাগলায় বারোয়া কয়, কই গো চাচিরা, কই গো জেডিরো, কই গো বাবিরা, আয় আয় রে আমার বিবিরে দেখা যাগো। আমার মালিক আমার প্রতি রহমতের নজর দিছে, আমি বাবা হইব। সিদ্ধান্ত হলো এখন যাইবে কোথায়? মুসা নবীর দরবারে। আল্লাহু আকবার। এখনই আসল খেলা। মুসা নবীর দরবারে যেই মাত্র যাইব, এবার সালাম দিল। আগে বাগে মুসা নবী দেখে কয় লাভ নাই, লাভ নাই, আগে একজন আইছো, এখন আবার জামাই লই আইছো। কি গো তোমারে না কইলাম তোমার কপালে কোনো সন্তান নাই? মুসা নবী কয় রাখেন আপনার কথা, দেখেন না একটু নবুয়তের নজরটা দিয়া, আমার স্ত্রী পেটে কিছু আসেনি। ওরে নবুয়তের নজরটা যেই মাত্র দিল গো, দেখলে ওই মহিলার গর্ভে সন্তান। হাই রে, মুসা নবীকে বেজ্জতি না দিতেছে। আল্লাহ রে আল্লাহ, কি রে কয়? আমারে কইল আল্লাহ সন্তানে দিত না, এখন এই বেটির গর্ভ তো সন্তান। হায় হায় হায়, ইজ্জত তো আর নাই। সাবধান, নবীরা সম্মানিত, কথাটা বোঝানোর জন্য কথাটা বলছি। দোয়া কইরেন, দোয়া কইরেন, আমি মা হমু। মুসা নবীতে দোয়ার দিকে আর মনোযোগ নাই। কোন সময় যাই বাবার আল্লাহ তারা জিগে তো কামটা গড়াইলেন কি আপনি? মহিলার এসে দিয়া কয় মা যাও দোয়া করি গো। মূল কথা খেয়াল করেন, কথাটা 20 মিনিটে শেষ। তোমার জন্য দোয়া করি যাও। দরদি আবার তোর ঘরে গিয়া কয় কেমনে কামটা গড়াইলেন? আপনারা নিষেধ করলেন এই মহিলার ঘরে কোনো সন্তান হবে না। এখন তো এই মহিলা 2 মাসে 3 মাসের গর্ভবতী। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় মুসা নবী হইতো না, হইছে তো কি হইছে? এটাই তো জানবার মনে চায় কেমনে হইল। আল্লাহ কয় মুসা নবী রে, ও আমার পয়গাম্বর, উত্তরটা কি আসলেও জানতে মনে চায়নি? কয় হা। উত্তরটা যদি জানবার মনে চায়, আমি আল্লাহ একটা জিনিস তোমার কাছে চাই, আমি দিতে পারবানি? আল্লাহু আকবার। দিও আমারে দাও। যা চাইবেন তা পাইবেন। কেমন খেলা? আল্লাহ কয় জীবিত মানুষের গোস্ত খাইতে মনে চাইছে, আইনা দাও একটু জীবিত মানুষের গোস্ত। আল্লাহ কি গোস্ত খায়? এ কত গোস্ত খায়? তাহলে যে যত বড় তার পরীক্ষাটাও তত বড়। মুসা নবী আবার তো এখন নিজে তো জীবিত, চাইলে এই জায়গা থেকে গোস্ত গোস্ত কাইটা দিল তোর সমাধান। আল্লাহ কই এই শব্দটা ভুলে রাখছি আমি আল্লাহ, কারণ আসল প্রেমের জায়গায় যায় তো হাত দেওয়া লাগবো। জবান খুলে বলি আল্লাহু আকবার। ওরে বন্ধুরে, মুসা নবী ছুরি লইয়া বাড়াইল। এখন যদি মানুষের দুয়ারে যায় কয় এরে জীবিত মানুষের গোস্ত আসেনি রে, মানুষে কি বালা কইব না খারাপ কইব? কসাই দোয়ানে যায় কই যে জীবিত মানুষের গোস্ত আসেনি রে, কসাই কইব শুধু মুসা দীক্ষা শাসছেন, অন্য কেউ হইলে এখন আমনেরে কাটতাম। আবার যদি মরা মানুষের কথা কইতো, একটা কথা ছিল শ্মশান থেকে যে কোনো জায়গা থেকে আনতে পারতাম। চাইছে জীবিত মানুষের, কিন্তু নিজে তো জীবিত, আবার ওনার ভাই হারুন নবী তো জীবিত, এখান থেকে কাইটে একটু গোস্তা দেওয়ার চিন্তা, এটাও আমার আল্লাহ ভুলে রাখছে। ওরে বন্ধুরে, বন্ধুরে, 1 মাস হলো, 1.5 মাস হলো, খবর নাই। এবার মুসা নবীকে দূর এটা হলেন যেমনে মন্দির এমন হয়েছে, তো আর তো কি
একটা আছে না, আমরা দেশেও আছে না, যদি কোনো কিছু না পারি তখন আমরা কি করি, এসব কথা কই, দূর বাদ দেন, হাঁটতাম না। কারণ কি আসলে মোট আমি ওই জায়গায় যাইতে পারি না। এবার ব্যর্থ, কিন্তু সিদ্ধান্ত তো আল্লাহর জানানো লাগবো। কারণ পারমিশন তো আল্লাহর দরবারে লই আইলো, দরবারে লইয়া রওনা দিল আল্লাহর কাছে। কইব মালিক আপনার উত্তর দিতে আমার উত্তর আমার লাগতো না, কারণ আমি গোস্ত মিলাইতে পারি, গোস্ত মিলাইতে পারি নাই। যেই মাত্র রওনা দিছে গো কালীবাড়ি, সারাস্তি, আর দোয়া ভাঙ্গা, হাজিগঞ্জ, 3 রাস্তার মোড় সামনে আছে গো। 3 রাস্তার মোড় দিয়া যেই মাত্র রওনা দিল, ওই পাগল গার সামনে আয়া মুসা নবীর সামনে ব্যারিকেড দিল। সুবহানাল্লাহ। পাগল কোন গা চিনছেন আপনারা? ওই যে রুটি খাইছে যেই পাগলায় তো সামনে এইভাবে দাঁড়ায় রইছে। মুসা নবীর মেজাজ কি গরম না ঠান্ডা? তো ছুরি হাতে করে সামনে তো হর হর হরন কূপ দিয়ে মার। পাগল তো পাগলামি করে, পাগলামি কইরা কয় মুসা নবী গো, আপনি তো একজন নবী মানুষ, আপনার হাতে তো তরবারি মানায় না, আপনার হাতে ছুরি মানায় না, তরবারি লইয়া কই যান, ছুরি লইয়া কই যান। মুসা নবী কইরে পাগলায় তো নাচর বান্দা, পাগলারে না কইলে তো পাগলায় ছাড়ত না। পাগলারে ওরে পাগলা, আল্লাহর কাছে সিদ্ধান্ত হইল, আল্লাহ আমি আজকে 1 মাস 1.5 মাস হইল জীবিত মানুষের গোস্তের জন্য ঘুরলাম, জীবিত মানুষের গোস্ত মিলাইতে পারলাম না, সর্বশেষ ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, আমার খুবই প্রয়োজন। পাগলায় কে খাইব? ওরে গোস্ত যে খাইতো না আল্লাহ, এটা পাগলায়ও জানে রে। এখন পাগলায় কয় কে খাইতো গোস্ত খুঁজেন, কয় আমার আল্লাহ খাইতো। ওরে জগতের মানুষ রে, যেই মাত্র আল্লাহর শব্দটা শুনলো, পাগলায় টান দিয়া মুসা নবীর হাত থেকে তরবারিটা লইয়া আইলো, তরবারিটা আনিয়া এই বগলে ঢুকাইয়া দিছে রে। তগল থেকে ফাইরা রক্ত বার কইরা, গোস্ত বার কইরা মুসা নবীর হাতে দিয়া কয় যা যা তোর খুদারে লইয়া দে। গোস্ত দিছি রে তোর খুদারে লইয়া দে। কারণ গোস্ত যে খাইতো না পাগলায়ও জানে, আল্লাহর প্রেমে পাগল হইয়া পাগলায় বগলটা ফাইরা গোস্তটা মুসা নবীর কাছে দিল। মুসা নবী রওনা দেয়, পাগলা কয় দাঁড়াও, আল্লাহর নবী দাঁড়াও। কই কিসের কারণে? আরে বগলের গোস্ত এরা দিলাম রে, কিন্তু তোর খোদায় জানে কোন জায়গার গোস্ত পছন্দ কর, কোন জায়গার গোস্ত দিলে তোর খোদায় খুশি। দে 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 দে, আবার ছুরিটা আমার কাছে দে। ছুরিটা আবার লইয়া এই বগলের গোস্ত কাটলো, বুকের গোস্ত কাটলো, রানের গোস্ত, অঙ্গ প্রত্যঙ্গের গোস্ত কাইটা মুসা নবীর হাতে দিয়া পাগলায় পইরা রইল। মুসা নবী ঘুরতে না ঘুরতে আল্লাহ কয় মুসা আর তোর পাহাড়ে আসা লাগতো না, আমার দিকে তাকা রে মুসা নবী, এই জায়গায় তোর উত্তর দিতে আমি মালিক রেডি রে। মুসা নবী একটা মাস 1.5 মাস তন্ন তন্ন কইরা খুঁজলাম, গোস্ত মিলাইতে পারলা না। কেমনের মিলছে? কয় পাগলায় দিছে, কয় বলা লাগতো না জানি। যেই পাগলায় আমার নামটা শুই না, কোন বিশ্লেষণ ছাড়াই অঙ্গ প্রত্যঙ্গ কাইটা দিছে, ওই রকম পাগলারা যদি চায় রে মুসা 12 বছর না রে 24 বছর পরেও আমি আল্লাহ বাঙ্গা কুফার জোড়া লাগাইতে পারি।